স্পোকেন ইংলিশের আরও 5টা রুল নিয়ে আজকের এই পর্ব। রুল নাম্বার 6, করতে হয়। আমাকে করতে হয়, তাকে করতে হয়, তাদেরকে করতে হয়, এরকম বাক্য বোঝাতে আমরা am to, is to, are to ব্যবহার করব। তাহলে আমরা স্ট্রাকচারটা সাজাতে পারি am to, is to, are to প্লাস verb 1। I am to do, আমাকে করতে হয়। I am to eat, আমাকে খেতে হয়। I am to help the boy, ছেলেটিকে আমার সাহায্য করতে হয়। করতে হবে, করতে হবে বোঝাতে আমরা have to, has to ব্যবহার করব। তাহলে রোল নাম্বার 7 এসে আমরা স্ট্রাকচারটা দাঁড় করাইতে পারি have to, has to প্লাস ভার্বের 1। I have to learn English, আমার ইংরেজি শিখতে হবে। You have to learn English, তোমার ইংরেজি শিখতে হবে। I have to learn playing, আমার খেলা শিখতে হবে। He has to learn cooking, তাকে রান্না করা শিখতে হবে। করতে হয়েছিল, করতে হয়েছিল এমন বাক্য বোঝাতে আমরা had to ব্যবহার করব। তাহলে রোল নাম্বার 8 এসে আমরা স্ট্রাকচারটা দাঁড় করাইতে পারি had to প্লাস ভার্বের 1। I had to learn English, আমার ইংরেজি শিখতে হয়েছিল। He had to attend the meeting, তাকে মিটিংয়ে উপস্থিত থাকতে হয়েছিল। কিছু আছে বোঝাতে something to। তাহলে রোল নাম্বার 9 এসে আমরা স্ট্রাকচারটা দাঁড় করাইতে পারি something to প্লাস ভার্বের 1 প্লাস বাকি অংশ। something to do, করার আছে। I have something to say, আমার কিছু বলার আছে। এখন সময় হয়েছে। এই ধরনের বাক্য সাজাতে গেলে আমরা ইউজ করব it is time to। তাহলে রুল নাম্বার 10 আমরা সাজাবো এভাবে it is time to প্লাস ভার্বের 1। It is time to learn English, এখন ইংরেজি শেখার সময় হয়েছে। It is time to eat, এখন খাবার খাওয়ার সময় হয়েছে।